যদি আমি প্যারানর্মাল শব্দটাকে ক্লিয়ার করে জিন প্রসঙ্গে আসি, যেমন আমার ধর্মে তো বলাই আছে যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন। সো আমাকে ইসলাম ধর্ম মানতে হলে অবশ্যই জিনে বিশ্বাস করতে হবে। কিন্তু মাদ্রাসা প্রসঙ্গ যেহেতু বললেন না যে আপনি মাদ্রাসায় ছিলেন, মাদ্রাসা প্রসঙ্গটার সঙ্গে কেন জানি এই ধরনের জিন বা প্যারানর্মাল গল্পগুলো মনে একটু বেশি যুক্ত থাকে, এইটার কারণটা কি হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আসলে যারা মুসলিম জিন, তো ওনারা দেখা যাচ্ছে যে মাদ্রাসায় এলমে দিন শিক্ষা করার জন্য আসেন। এটা তাদের গোত্র থেকেই পাঠায়, তাদের পিতামাতা পাঠায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক এই জিন রিলেটেড ঘটনাগুলো আমরা একটু বেশি শুনতে পাই, এটাই কারণ। আপনার কি এই ধরনের মাদ্রাসায় কোনো অভিজ্ঞতা আছে? আমি যেই মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসায় কোনো জিন ছাত্র পড়তো এমন কোনো তথ্য আমি শুনি নাই। তবে আমি যেই মাদ্রাসায় পড়েছিলাম এটা রাজবাড়ী বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা। তো ওখানে একটা জায়গা ছিল, ওই মাদ্রাসা আসলে যার হাত দিয়ে প্রতিষ্ঠা, মরহুম আব্দুর রহমান পীর সাহেব, উনি আব্দুর রহমান পীর সাহেব নামে উনি বেশি পরিচিত ছিলেন। ওনার মাধ্যমেই মূলত ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। ওনার ছোট ছেলে হাফেজ মাওলানা আলাউদ্দিন আমার শিক্ষক উনি। যখন আমরা ওখানে থাকতাম আমাদেরকে বলা হতো রাতের বেলা যে ওয়াশরুমের যে সাইডটা ছিল তোমরা একা একা সেখানে যাবা না। অনেকে হতো কি, বিশেষ করে যে একটু বড় স্টুডেন্ট তারা একাই চলে যেত। তো যখন একা একা যেত তখন ওই একটা ওয়াল ছিল, ওয়ালের ওই পাশটাতে ভয়ঙ্কর আকৃতির একটা মাথা, জাস্ট একটা মাথা দেখতো। এটা দেখে অনেকেই ভয় টয় পেয়েছে। পরে এই যে দাদা হুজুর আব্দুর রহমান পীর সাহেব যিনি, ওনার কাছে এসে নালিশ করেছে যে এরকম ভয় দেখিয়েছে। তা আব্দুর রহমান পীর সাহেব হুজুর উনি আবার ওই জিনদেরকে ডাকতেন, এই ভয় দেখাইছো কেন? বলে আমরা তো ভয় দেখাই নাই, ছিলাম ওখানে, এখন গেছে দেখে ফেলছে, আমরা ভয় দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি আর কি। তো এরকম বেশ কিছু স্টুডেন্ট তারা ভয় পেয়েছে, তবে ওরকম বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর ওখানে কোনো স্টুডেন্ট জিন হিসেবে লেখাপড়া করেছে এমনটা আমরা শুনিনি, মানে এই অভিজ্ঞতাটা আমার নেই। এই যে আপনার গল্পটা শুনতে গিয়ে আমি নিজে ভয় পাচ্ছিলাম। কেন ভয় পেয়েছি বা সেটা আমি বলি। নোয়াখালী বড় মসজিদ, একটা খুব বিখ্যাত মসজিদ আছে, জামে মসজিদ আর কি, বড় মসজিদ। বিকেলবেলা আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো গিয়ে আমি আবিষ্কার করলাম যে একটা ওয়াশরুম, সেখানে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে এই ওয়াশরুমে প্রবেশ নিষেধ, এই ওয়াশরুমে জিন আছে। এখনও লেখা আছে। যারা নোয়াখালীতে থাকে এবং আমার সাথে আমার সাথে যারা ছিল, আমি বললাম ভাই দেখেন, এই যে দেখেন কি লেখা আছে। তো তখন আমি একটা ভিডিও বানালাম বাইরে থেকে, ভিতরে তো ঢুকবো না, ভয় পাবো অবশ্যই। সো আমি দিয়ে বললাম যে দেখুন, এই যে অনেকে তো জিনে বিশ্বাস করে না, দেখুন এই একটা মসজিদে স্পষ্টভাবে লেখা আছে এই ওয়াশরুমে জিন আছে এবং প্রবেশ নিষেধ। আমি ভিডিওটা বানাই সেভ করলাম। বাসায় এসে আমি ওই ভিডিওটা আপলোড করতে যাবো, গিয়ে দেখেছি ভিডিওটা আমার মোবাইলে নাই, ডিলিট হয়ে গেছে। ইভেন একটা ভিডিও ডিলিট হলে কিন্তু মোবাইলের ইয়েতেও থাকে, ওই যে রিস্টোর যে একটা অপশন থাকে সেখানে থাকে। আমি রিস্টোরে গেলাম, সেখানেও গিয়ে আমি আর ভিডিওটা পেলাম না। এইটার সাথে কি আসলে প্যারানর্মাল কোনো কিছু যুক্ত আছে? এই বিষয়ে আমি একটা তথ্য বলি আপনাকে। এই ঘটনাটা আমি নিজে মানে এটা দেখেছি বলতে, এই পুরান ঢাকার টিপু সুলতান রোডে, যেটা ওয়ারি আর কি, ওয়ারি ভূতের গলি নামে একটা জায়গা আছে। তো এই ভূতের গলি যেই বাড়িটার কারণে নামকরণ করা হয়েছে, তো ওই বাড়িটাতে আমি গিয়েছিলাম। তো ওখানে যেই বড় আপু থাকেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা, ওনার ঘটনা কিন্তু আমি শেয়ার করেছি। ওই আপু বলেছিলেন, ওনার সাথে অনেক ঘটনা আছে, উনি বলেছিলেন যে উনি ওনার ট্যাবে একটা ছবি তুলেছিলেন। ওনার বাসায় বেশ কিছু বাচ্চারা এসেছিল কোনো একটা প্রোগ্রামে। তো উনি একটা ছবি তুলেছেন, পরবর্তীতে ওই ছবিটা যখন উনি দেখলেন যে জানালার কাছে, মানে জানালার বাইরে, ঘরের ভেতরে না বাইরে, ওইখানে কোনো বাচ্চা দাঁড়ায় থাকার কথা না বা দাঁড়ায় থাকতে পারবেও না। ওখানে মোটামুটি 4-5 বছর বয়সী একটা বাচ্চার অবয়ব, যার মাথাটা অনেক বড়, চোখগুলো মোটামুটি টেনিস বলের মতো নাকি এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এই ছবিটা উনি দেখেছেন, যে এই ছবিটা উনি তুলে ফেলেছেন। তো এরপরে হয় কি, উনি আমেরিকাতে চলে যাবেন। আমেরিকাতে যাওয়ার পর ওই ট্যাবটা উনি আর বেশ অনেকদিনই ওপেন করেন নাই। উনি যখন দেশে আসছেন, পরে কথাবার্তা হলো ওনার সাথে। তো আমি বললাম যে আপনি আমাকে একটু ছবিটা দেখান। তো উনি বললেন যে ট্যাবটা তো আসলে আনতে হবে। তখন উনি লোক মারফত ট্যাবটা আনালেন। এটার চার্জার ছিল না, পরবর্তীতে এটার আবার চার্জার ম্যানেজ করে চার্জ দিয়ে ওপেন করা হলো। আমরা সবাই মানে অবাক হয়ে দেখার অপেক্ষায় আছি সেই ছবিটা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই ট্যাবের মধ্যে ওই সময়ে তোলা সব ছবি থাকলে ওই ছবিটা নেই, সব ছবি আছে ওইটা নেই।